আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আমাদের আজকের ভিডিও আলোচ্য বিষয় কোরিয়ান ভাষায় 12 মাসের নাম। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষায় কিভাবে গণনা করব সেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো চলেন শুরু করি। কোরিয়ান ভাষায় 12 মাসের নাম জানতে হলে আমাদেরকে প্রথমে সাইনো কোরিয়ান সংখ্যা বা সিন কোরিয়ান সংখ্যা যেটা আছে সেটাতে চলে যেতে হবে। আমরা জানি যে আমার ভিডিওতে দেওয়া আছে যে সাইনো কোরিয়ান সংখ্যাগুলো আমরা কিভাবে গণনা করছি। ইল 1, ই 2, শাম 3, শাত 4, ও 5, ইউক 6, সিল 7, পাল 8, খু 9, শিব 10, শিবিল 11, শিবি 12। এই 1 থেকে 12 পর্যন্ত সাইনো কোরিয়ান বা সিন কোরিয়ান সংখ্যা যেটা আছে সেটা যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করে থাকেন তাহলে আপনার জন্য এই 12 মাসের নাম বলতে পারা বা উচ্চারণ করতে পারাটা খুবই ইজি হবে। আমি দেখাচ্ছি। যদি আমি কোরিয়ান ভাষা 12 যে সাইনো কোরিয়ান সংখ্যা যে 1 থেকে 12 পর্যন্ত শিখেছি সেগুলো যদি আমি একটু লেখার চেষ্টা করি, আমি লিখলাম ইল 1, ই 2, শাম 3, শাম 3, সা 4, ও 5, ইউক 6, ইউক 6, সিল 7, ফাল 8, খু 9, শিব 10, শিব ইল 11, শিব ই 12, শিবি 12। এই আমি 12 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যাটা লিখলাম। তো সাইন বা সিন কোরিয়ান সংখ্যা যেটা আছে সেটা আমি জানি ইল 1, ই 2, শাম 3, শাত 4, ও 5, ইউক 6, সিল 7, পাল 8, খু 9, শিব 10, শিবিল 11, শিবি 12, শিবি 12। শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন 12 মাসের নাম লিখবো তখন আমাদেরকে এই শিব আর ইউ এই দুইটা একটু ব্যতিক্রম হবে। সেটা কিভাবে হবে ভিডিও সামনে অগ্রসর হলে দেখাবো। তো আমি দেখলাম যে ইল 1, ই 2, শাম 3, শাত 4, ও 5, ইউক 6, সিল 7, পাল 8, খু 9, শিব 10, শিবিল 11, শিবি 12। এখন আমি তো পাইলাম কি 1 থেকে 12 সাইনো কোরিয়ান সংখ্যা। তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে আমার ভিডিওতে আমি সাইনো কোরিয়ান সংখ্যা কোথায় কোথায় ব্যবহার হয়, কোন কোন এককের ক্ষেত্রে ব্যবহার সেটা কিন্তু আমি দেখিয়েছি। মাস গণনা করার ক্ষেত্রে সাইনো কোরিয়ান সংখ্যা ব্যবহার করা হয়। তো মাস গণনা করার ক্ষেত্রে 12 মাসের নাম আমি অলরেডি লিখলাম, 1 থেকে 12 পর্যন্ত অলরেডি লিখলাম। এখন আমাদেরকে জানতে হবে যে কোরিয়ান ভাষায় মাস কোরিয়ানটা কি। আমরা যেটাকে বলি মাস, ইংরেজিতে বলি মান্থ, সেটাকে কোরিয়ান ভাষা কি বলে? সেটাকে কোরিয়ান ভাষা বলে উও। কোরিয়ান ভাষা কি বলে? উওলে। উওল অর্থ মাস, উওল অর্থ কি মাস। আমরা এই মাসটাকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে যে সামনে ভিডিও অগ্রসর করব সেখানে কিন্তু এই মাসটাই আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে লিখতে হবে। তাহলে আমি পেলাম কি উওল অর্থ মাস, উওল অর্থ মাস, উওল অর্থ মাস। এখন আমি উওলটাকে যদি একটু মুছে দিয়ে পাশে রাখি, লিখে রাখি উওল। উওল অর্থ কি মাস, উওল অর্থ কি মাস, উওল অর্থ মাস। এখন আমি দেখি ইল মানে 1, ইলের সাথে যখন আমি উওলটা বসায় রাখলাম, উওলটা বসালাম, এখন আমাদেরকে উচ্চারণ করার সময় কিভাবে উচ্চারণ করতে হবে? ইউলটাকে উপরে নিয়ে উচ্চারণ করতে হবে। যেহেতু বাচ্চিমটা স্বরবর্ণ থাকলে উচ্চারণ সময় বাচ্চিম উপরে উঠে যাবে। তাহলে ইল উওল মানে 1 মাস। ইল অর্থ 1, উওল অর্থ মাস। এই ইল উওল 1 মাসটাকে আমরা বলবো জানুয়ারি। কি বলবো? জানুয়ারি, জানুয়ারি। তাহলে ইল পেলাম আমরা সাইনো কোরিয়ান থেকে, ইল পেলাম, আর উওল মানে মাস। তাহলে ইল উওল মানে 1 মাস মানে জানুয়ারি। তাহলে বছরের প্রথম যে মাসটা, 12 মাসের ক্যালেন্ডারের প্রথম মাসটাকে কি বলা হয়? 1 মাসটাকে কি বলা হয়? জানুয়ারি বলা হয়। তাহলে ইল উওল জানুয়ারি। তাহলে ইল 1, উওল মাস, ইল উওল জানুয়ারি মাস। তাহলে এখন কি মাস? জানুয়ারি মাস। তারপরে আমি পেলাম ফেব্রুয়ারি। এর সাথে আমি যখন আবার উওলটা লাগাইলাম তখন আমাদের কি হলো? ই উওল মানে 2 মাস মানে কি বারি? ফেব্রুয়ারি। এখন আমরা কি পেলাম? ফেব্রুয়ারি। তারপর আমি আসি শাম। শাম মানে কত? 3। শামের সাথে যখন আমি উওলটাকে অ্যাড করলাম তাহলে শাম উওল 3 মাস, তার মানে কি মার্চ মাস। তার মানে 3 মাস কি মার্চ মাস। তারপর আমি শা পাইলাম 4, শা উওল 4 মাস। তো মার্চের পরে কি? এপ্রিল। তাহলে আমি কি পেলাম? ইর উওল জানুয়ারি, ই উওল ফেব্রুয়ারি, শা উওল না, শাম উওল না, শা মুওল, মিমটা উপরে উঠে যাবে, শা মুওল মার্চ, শা উওল এপ্রিল। তারপর আমি গেলাম ও, ও মানে 5 আর উওল মানে মাস, তার মানে কয় মাস? 5 মাস। তাহলে এপ্রিলের পরে কি? মে। তাহলে আমরা কি পেলাম? ও উওল মানে মে। তারপর আমি এখানে আমি কিন্তু একটা স্টেপ দিয়ে রাখছি প্রথমে, কারণ এটা আর এটা একটু কি ব্যতিক্রম হবে। মাস গণনা করার ক্ষেত্রে আমরা যেরকম সাইনো কোরিয়ান সঙ্গে সবগুলো লিখে ফেলছি, শুধুমাত্র এই যে আপনার যেটা অক্টোবর মাস আর যেটা আপনার জুন মাস, এই ক্ষেত্রে শুধু আপনারা বাচ্চিনটা বসবে না, এখানেও বাচ্চিনটা বসবে না, এখানেও বাচ্চিনটা বসবে না। আমি স্টার দিয়ে রেখে রেখেছি যেহেতু একটু আলাদা বোঝা যায়। তাহলে ইউ উওল, ইউ উওল। তাহলে ইউ মানে 6, উওল মানে মাস। 6 মাস যেটাকে বলে সেটা হচ্ছে কি মাস? জুন মাস। তাহলে আমি কি পেলাম? ইউওল জানুয়ারি, ইউওল ফেব্রুয়ারি, শামুওল মার্চ, শাওয়াল এপ্রিল, ওওল মে, ইউওল জুন। তারপর আমি সিল মানে 7। এখন আমি সিলের সাথে যখন উওলটা বসালাম 7 মাস, তাহলে জুনের পরে কি? জুলাই মাস, জুলাই। তারপরে পাল মানে 8, পাল মানে 8। তাহলে আমি পালের সাথে উওল বসালাম, তাহলে পাল উওল মানে 8 মাস মানে কি? জুলাইয়ের পরে কি? আগস্ট মাস।
তারপর আমি পেলাম খু, খু অর্থ 9, তো খু উয়াল তার মানে কি 9 মাস, তাহলে কি আগস্টের পরে কি সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস। তারপর আমি পেলাম সি মানে কি 10, দেখছেন এখানে কিন্তু বিয়োগটা নাই, 10 আমরা 1 থেকে 10 12 পর্যন্ত সাইন করে গণনা করছি, শুধুমাত্র ব্যতিক্রমটা হলো কিসের ক্ষেত্রে, 6 মাসের ক্ষেত্রে আর 10 মাসের ক্ষেত্রে। তো 6 মাসের ক্ষেত্রে বিয়োগটা বাচ্চিম থাকবে না, 10 মাসের ক্ষেত্রে বিয়োগটা বাচ্চিমটা থাকবে না, তাহলে সি ওয়াল 10 মাস, 10 মাস কি মাস, অক্টোবর মাস। তারপর আমি পেলাম শিবিল অর্থ কি 11, শিবিল অর্থ কি 11, তাহলে এখানে কিন্তু বাচ্চিম থাকবে, এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই, এখানে বিয়োগটা থাকবে, শুধু উপরের মাত্রে 10 মাসের ক্ষেত্রে বিয়োগটা থাকবে না, তাহলে শিবিল উয়াল। এখন আমরা উচ্চারণ করার ক্ষেত্রে কি করব, শিবির উয়াল, রিউল টু ফুটে যাবে, বিয়োগ টু ফুটে যাবে, তাহলে শিবির উয়াল মানে হলো কি বা নভেম্বর মাস, মানে 11তম মাসকে বলা হয় নভেম্বর মাস। তারপর শিবি উয়াল, তাহলে এখানে শিব মানে 10, ই মানে 12, 12 উয়াল মাস, 12 মাস, 12 মাসটা কি ডিসেম্বর মাস। শুধু আমাদের ব্যতিক্রমটা হচ্ছে সি ওয়াল আর ইউ ওয়ালের ক্ষেত্রে বাচ্চিম বিয়োগ এবং বাচ্চিম বিয়োগটা বলবে না, বাকি সব কিন্তু সাইনে কুরেন যেভাবে লেখা আছে ওইভাবে লিখলে, শুধু আমাদেরকে বাড়তি যে জিনিসটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ওয়াল অর্থ কি মাস, ওয়াল অর্থ কি মাস। তখন আমি প্রত্যেকটা সাইনে কুরেন সংখ্যার সাথে শুধু কি করলাম, 12 পর্যন্ত সাইনে কুরেন সংখ্যার সাথে আমি কি করলাম, শুধু ওয়ালটা বসাই দিলাম, তো ওয়ালটা বসাই দেন আমাদের কি হলো, মাসের নাম বলাটা এখন অনেকটাই সহজ হলো। তারপর আমরা একটু উচ্চারণ করি, ইরওয়াল জানুয়ারি, ইউয়াল ফেব্রুয়ারি, শামওয়াল মার্চ, শাওয়াল এপ্রিল, ওয়াল মে, ইউয়াল জুন, সিরওয়াল জুলাই, ফারওয়াল আগস্ট, খুওয়াল সেপ্টেম্বর, শিওয়াল অক্টোবর, শিবিরুয়াল নভেম্বর, শিবিওয়াল ডিসেম্বর। তার মানে আমরা কি বুঝলাম, যে সাইন অক্ষরের সংখ্যা 1 থেকে 12 পর্যন্ত জানলে আমরা শুধু তার সাথে সাথে ওয়ালটা বসাই দিলে আমাদের কি হচ্ছে, মাসের নামটা অনেকটাই ইজি হচ্ছে। শুধুমাত্র মনে রাখতে হবে আমাদের যে 6 মাস এবং 10 মাসের ক্ষেত্রে, 6 এবং 10 মাসের ক্ষেত্রে 6 এর ক্ষেত্রে বিয়োগটা বসবে না, আর বিয়োগটা 10 মাসের ক্ষেত্রে বিয়োগটা বসবে না, বাকি যেভাবে আমরা সাইন অক্ষরের সংখ্যা শিখেছি ওইভাবেই থাকবে, তার সাথে শুধু আমরা ওয়াল মানে মাস সেটা অ্যাড করে দিলেই তাহলে আমাদের উচ্চারণটা হবে কি 12 মাসের নাম, ইরওয়াল জানুয়ারি, ইউয়াল ফেব্রুয়ারি, শামওয়াল মার্চ, শাওয়াল এপ্রিল, ওয়াল মে, ইউয়াল জুন, তারপর আমরা গেলাম সিরওয়াল জুলাই, ফারওয়াল আগস্ট, হুওয়াল সেপ্টেম্বর, শিওয়াল অক্টোবর, শিবিরওয়াল নভেম্বর, শিবিওয়াল ডিসেম্বর। তো আশা করি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই রইলো। তো 12 মাসের নাম কোরিয়ান ভাষায় আমরা যেটা লিখলাম সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে সাইন কোরিয়ান সংখ্যা জানতে হবে, তার পাশাপাশি আমরা ওয়াল অফ দ্য মাস সেটা জানতে হবে, ওয়ালটাকে সাইন কোরিয়ান সংখ্যার সাথে পাশাপাশি বসাই দেব, শুধুমাত্র 6 মাস আর 10 মাসের ক্ষেত্রে বাচ্চিম বিয়োগটা বলবে না, বাকি যা তা একই রকমই থাকবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।